function of n equals to 3 into function of n plus 1 minus 2 into function of n minus 1, function of 0 equals to 0 or function of 1 equals to 1 হলে 2 into function of 2023 plus 3 into function of 2024 এর মান নির্ণয় করো। এখানে খেয়াল করো এর দুটো হচ্ছে পরপর সংখ্যা এবং ছোট সংখ্যা এই ফাংশন আগে হচ্ছে 2 গুণ, বড় সংখ্যা এর ফাংশন আগে হচ্ছে 3 গুণ এবং এদের সামেশনটা বের করতে হবে। তো এটা হচ্ছে সেই সমীকরণটা। এখন হচ্ছে ফাংশন অফ 2 এর মান বের করব। সো এখন এই ক্ষেত্রে n এর মান 1 বসাবো। n এর মান 1 বসালে পাই ফাংশন অফ 1 ইকুয়ালস টু 3 ইন্টু ফাংশন অফ 2 মাইনাস 2 ইন্টু ফাংশন অফ 0। অতএব ফাংশন অফ 1 প্লাস 2 ইন্টু ফাংশন অফ 0 ইকুয়ালস টু 3 ইন্টু ফাংশন অফ 2। তাহলে 3 ইন্টু ফাংশন অফ 2 ইকুয়ালস টু ফাংশন অফ 1 প্লাস 2 ইন্টু ফাংশন অফ 0। তাহলে 3 ইন্টু ফাংশন অফ 2 এর মান আসে 1 প্লাস 2 ইন্টু 0, অতএব 1। তাহলে 3 ইন্টু ফাংশন অফ 2 এর মান আসে 1, তাহলে ফাংশন অফ 2 এর মান আসে 1/3। একইভাবে এখন ফাংশন অফ 3 এর মান বের করব। তার জন্য এখন এক্ষেত্রে n এর মান হচ্ছে 2 বসাবো। আগে এই সমীকরণটাকে হচ্ছে a ফর্মেটে নিয়ে আসি, অর্থাৎ 3 ইন্টু ফাংশন অফ n প্লাস 1 ইকুয়ালস টু ফাংশন অফ n প্লাস 2 ইন্টু ফাংশন অফ n মাইনাস 1 হিসেবে লিখলাম। সো এখন এক্ষেত্রে হচ্ছে n এর মান 2 বসাবো। তাহলে পাবো হচ্ছে 3 ইন্টু ফাংশন অফ 3 ইকুয়ালস টু ফাংশন অফ 2 প্লাস 2 ইন্টু ফাংশন অফ 1। এক্ষেত্রে আমরা ফাংশন অফ 2 এর মান আগে পেয়েছিলাম এবং ফাংশন অফ 1 এটার মান তো হচ্ছে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। তাহলে এক্ষেত্রে 3 ইন্টু ফাংশন অফ 3 এর মান আসে 7/3, মানে মানগুলো বসানোর পরে। এখন 3 ইন্টু ফাংশন অফ 3 প্লাস 2 ইন্টু ফাংশন অফ 2 করবো। তাহলে পাই মানে মানগুলো বসানোর পর ক্যালকুলেট করার পর পাই ইকুয়ালস টু 3। এখানে খেয়াল করো 3 এবং 2 হচ্ছে পরপর দুটো সংখ্যা এবং ছোট সংখ্যাটার সাথে হচ্ছে 2, মানে ছোট সংখ্যাটার ফাংশনের সাথে হচ্ছে 2 গুণ এবং বড় সংখ্যাটার ফাংশনের সাথে হচ্ছে 3 গুণ এবং এদের যোগফল কত আসে 3 আসে। এভাবে করে কেন নিলাম? কারণ এক্ষেত্রে এরা ছিল পরপর দুটো সংখ্যা, বড় সংখ্যাটার ফাংশনের সাথে ছিল 3 গুণ, তাই এক্ষেত্রে বড় সংখ্যাটার ফাংশনের সাথে 3 গুণ নিয়েছি এবং এক্ষেত্রে ছোট সংখ্যাটার ফাংশনের সাথে 2 গুণ ছিল, তাই এক্ষেত্রে ছোট সংখ্যাটার ফাংশনের সাথে 2 গুণ নিয়েছি এবং এরা কিন্তু এখানে পরপর দুটো সংখ্যা ছিল, তাই এক্ষেত্রে এখানে পরপর দুটো সংখ্যা নিয়েছি। অতএব এক্ষেত্রে 2 ইন্টু ফাংশন অফ 2 প্লাস 3 ইন্টু ফাংশন অফ 3 ইকুয়ালস টু 3 পেলাম। একইভাবে এখন এই সমীকরণে n এর মান 3 বসাবো। তো n এর মান 3 বসানোর পরে ফার্দার ক্যালকুলেশন করার পরে 3 ইন্টু ফাংশন অফ 4 এর মান পেলাম হচ্ছে 13/9। সুতরাং 3 ইন্টু ফাংশন অফ 4 ইকুয়ালস টু হচ্ছে 13/9। তাহলে ফাংশন অফ 4 এর মান হচ্ছে 13/3 ইন্টু 9। এখন আমরা ফাংশন অফ 4 এর মান জানলাম, ফাংশন অফ 3 এর মানটা আগে থেকে পেয়েছি। তাহলে 3 ইন্টু ফাংশন অফ 4 প্লাস 2 ইন্টু ফাংশন অফ 3 করবো, কারণ এখানে 4 এবং 3 পরপর দুটো সংখ্যা। ছোট সংখ্যার সাথে মানে ছোট সংখ্যার ফাংশনের সাথে 2 গুণ নিচ্ছি এবং বড় সংখ্যার ফাংশনের সাথে 3 গুণ নিচ্ছি এবং এতে সামেশন করছি, যা সামেশনে কি 3 পেলাম। অতএব 2 ইন্টু ফাংশন অফ 3 প্লাস 3 ইন্টু ফাংশন অফ 4 ইকুয়ালস টু 3। এখন এই সমীকরণে আবার হচ্ছে n এর মান 4 বসালাম। তাহলে সম্পূর্ণ ক্যালকুলেট করার পরে ফাংশন অফ 5 এর মান পেলাম হচ্ছে 55/3 ইন্টু 27। আর ফাংশন অফ 4 এর মান তো আমরা এখানে আগে পেয়েছিলাম। এখানে হচ্ছে 4 এবং 5 পরপর দুটো সংখ্যা, 4 এবং 5 পরপর দুটো সংখ্যা, তাই এই ছোট সংখ্যার ফাংশনের সাথে 2 গুণ নিলাম এবং বড় সংখ্যার ফাংশনের সাথে 3 গুণ নিলাম এবং এদেরকে যোগ করলাম, যোগফল হচ্ছে ফাইনালি 3 পেলাম। যোগফলটা ফাইনালি 3 পেলাম। তাহলে 3 ইন্টু ফাংশন অফ 5 প্লাস 2 ইন্টু ফাংশন অফ 4 ইকুয়ালস টু 3। এখন এই সমীকরণে n এর মান 5 নিলাম। তো 5 নেওয়ার পরে ফাইনালি হচ্ছে ফাংশন অফ 6 এর মান পেলাম হচ্ছে 133/3 ইন্টু 81। সো এখন হচ্ছে 3 ইন্টু ফাংশন অফ 6 প্লাস 2 ইন্টু ফাংশন অফ 5 করবো। এখানে 5 এবং 6 হচ্ছে পরপর দুটি সংখ্যা এবং ছোট সংখ্যা ফাংশনের সাথে 2 গুণ নিলাম, বড় সংখ্যা ফাংশনের সাথে 3 গুণ নিলাম এবং এদেরকে সামেশন করলাম, সামেশন কত পেলাম 3 পেলাম। তো খেয়াল করো এক্ষেত্রে আমরা টোটাল 4টা সামেশন নিলাম। এখানে সমীকরণ 1 নম্বরটা খেয়াল করো 2 ইন্টু ফাংশন 2 প্লাস 3 ইন্টু ফাংশন 3 ইকুয়ালস টু 3 এবং এখানে কিন্তু এটা হচ্ছে পরপর দুটো সংখ্যা, বড় সংখ্যা ফাংশনের সাথে 3 গুণ
ছোট সংখ্যা ফাংশনের সাথে 2 গুণ। এই যে 2 নম্বর সমীকরণ, যেখানে আমরা পেয়েছি 2 ইন্টু ফাংশন অফ 3 প্লাস 3 ইন্টু ফাংশন অফ 4 ইকুয়ালস টু 3। 3 এবং 4 দুটো পরপর সংখ্যা, বড় সংখ্যা ফাংশনের সাথে 3 গুণ এবং এক্ষেত্রে ছোট সংখ্যার ফাংশনের সাথে 2 গুণ ছিল। এরপর হচ্ছে 3 নম্বর সমীকরণে আমরা পেলাম হচ্ছে 3 ইন্টু ফাংশন অফ 5 প্লাস 2 ইন্টু ফাংশন অফ 4 ইকুয়ালস টু 3। এখানে 4 এবং 5 পরপর দুটো সংখ্যা, যেখানে ছোট সংখ্যার ফাংশনের সাথে 2 গুণ ছিল এবং বড় সংখ্যার ফাংশনের সাথে 3 গুণ ছিল। এবং 4 নম্বর সমীকরণ আমরা পেয়েছি হচ্ছে 3 ইন্টু ফাংশন অফ 6 প্লাস 2 ইন্টু ফাংশন অফ 5 ইকুয়ালস টু 3, যেখানে 5 এবং 6 দুটো পরপর সংখ্যা ছিল এবং ছোট সংখ্যার ফাংশনের সাথে 2 গুণ ছিল এবং বড় সংখ্যার ফাংশনের সাথে 3 গুণ ছিল। তো এক্ষেত্রে আমরা যে 4টা সমীকরণ পেয়েছি সেটাকে আবার এখানে একটু সামারাইজ করলাম। এখানে কি ছিল 2 ইন্টু ফাংশন অফ 2 প্লাস 3 ইন্টু ফাংশন অফ 3 ইকুয়ালস টু 3। এটাকে এভাবে লিখতে পারি 2 ইন্টু ফাংশন অফ 2 প্লাস 3 ইন্টু ফাংশন অফ 2 প্লাস 1 ইকুয়ালস টু 3। এখানে ছিল 2 ইন্টু ফাংশন অফ 3 প্লাস 3 ইন্টু ফাংশন অফ 4 ইকুয়ালস টু 3। এটাকে এভাবে লিখতে পারি 2 ইন্টু ফাংশন অফ 3 প্লাস 3 ইন্টু ফাংশন অফ 3 প্লাস 1 ইকুয়ালস টু 3। 2 ইন্টু ফাংশন অফ 4 প্লাস 3 ইন্টু ফাংশন অফ 5 ইকুয়ালস টু 3। এটাকে এভাবে লিখতে পারি 2 ইন্টু ফাংশন অফ 4 প্লাস 3 ইন্টু ফাংশন অফ 4 প্লাস 1 ইকুয়ালস টু 3। এটা ছিল হচ্ছে 2 ইন্টু ফাংশন অফ 5 প্লাস 3 ইন্টু ফাংশন অফ 6 ইকুয়ালস টু 3। এটাকে এভাবে লিখতে পারি, মানে এই সমীকরণটাকে 2 ইন্টু ফাংশন অফ 5 প্লাস 3 ইন্টু ফাংশন অফ 5 প্লাস 1 ইকুয়ালস টু 3। তাহলে এই প্যাটার্ন থেকে বলা যায় 2 ইন্টু ফাংশন অফ n প্লাস 3 ইন্টু ফাংশন অফ n প্লাস 1 ইকুয়ালস টু 3 হবে। এই যেখানে লিখেছি 2 ইন্টু ফাংশন অফ n প্লাস 3 ইন্টু ফাংশন অফ n প্লাস 1 ইকুয়ালস টু 3। তাহলে n এর মান যদি 2023 বসাই তাহলে পাবো 2 ইন্টু ফাংশন অফ 2023 প্লাস 3 ইন্টু ফাংশন অফ 2023 প্লাস 1 ইকুয়ালস টু 3। সুতরাং 2 ইন্টু ফাংশন অফ 2023 প্লাস 3 ইন্টু ফাংশন অফ 2024 ইকুয়ালস টু 3, অতএব অ্যান্সার হচ্ছে 3।